ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দ্রিং দ্রাং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। বিশ্বরাশির বন্ধুদের 26শে ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র মূলত যাবে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে বৃহস্পতিদেব 38% মাত্র কাজকর্ম করবে। রবিদেব আজকের দিনটা আছে, চন্দ্রদেব 47% কাজ করবে আজকের দিনটায়। শনিদেব আজকের দিনটা 24% কাজ করছে এবং রবিদেব আজকের দিনে 99% কাজ করবে। মঙ্গলদেব 71%, বুধদেব 15% ড্যামেজ হয়ে আছে, বৃহস্পতিদেব 38%, আর শুক্রদেব 79% এবং শনিদেব আপনার 24% কাজ করবে। এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কী ফল দেবে আজকের দিনে, এখান থেকে কতটা ফল পাবেন না পাবেন। কিছু যোগ এবং দোষ তৈরি হয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। দশম ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, আজকের দিনটা সক্রিয় ভাব হয়ে আছে, তো কর্মপদ এবং সম্মানের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। এরপরে লাভ এবং আয় ও ইচ্ছা পূরণের জায়গাটা প্রভাবিত হতে যাবে। চন্দ্র, রাহু, শনি যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে, ফল নিশ্চিতভাবেই ভালোর দিকে যাবে। তবে শনিদেব কম পাওয়ার নিয়ে বসে আছে, ওদিকে চন্দ্র কম পাওয়ার নিয়ে বসে আছে, যেহেতু চাপ বাড়বে, বিলম্ব হবে। মঙ্গল, শুক্র কম্বাস্ট হয়ে আছে, তাই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। বৃহস্পতি, রাহু, কেতু রেট্রোগেট অবস্থায় আছে, তো সেক্ষেত্রে পুরানো কাজের আবার পুনরাবৃত্তি হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে হঠাৎ ব্যথা, ইনফেকশন, রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে। চন্দ্র যেহেতু দুর্বল, 47% কাজকর্ম করতে পারবে। গলায় প্রবলেম, থাইরয়েডের প্রবলেম থাকলে, ঘাড়ে ব্যথা বা মানসিক চাপ বা ঘুমের সমস্যা থাকলে আরও বাড়তে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা দুর্বল হয়ে আছে আজকের দিনে, মনোযোগের ঘাটতি থাকবে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় ভালো ফল পেতে যাচ্ছেন। পারিজাত আমলা যোগের জন্য অর্থনীতি, ফাইন্যান্স, মেডিকেল, আইন, ম্যানেজমেন্টের ক্ষেত্রটা ভালো হবে। স্কলারশিপ আটকে থাকলে পেয়ে যেতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে মোটের ওপরে শুভ ফল পাবেন। 8.45 রূপাস র্যাঙ্কিং আছে, অত্যন্ত শুভ, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। পুরানো বিনিয়োগ থেকে লাভ পাবেন, কমিশন পাবেন, ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে খরচা হতে পারে, অষ্টম ভাবের প্রভাব থাকছে। জরিমানা সংক্রান্ত ক্ষেত্রে বা চিকিৎসার জন্য কিছুটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে, নতুন দায়িত্ব পাবেন। টেকনিক্যাল, আইটি, নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অফিসে রাজনীতিতে ঢুকতে যাবেন না, গোপন শত্রুরা আপনার জন্য ওত পেতে আছে। বঞ্চনা, চোর, ভীতি যোগের জন্য আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অনলাইন ট্রেডিং, মিডিয়া, কনসালটেন্সির ক্ষেত্রে অত্যন্ত ভালো হলেও বুধদেব কিন্তু দুর্বল আছে, খেয়াল রেখে চলতে হবে। পুরানো ক্লায়েন্টের থেকে লাভ হলেও নতুন চুক্তি সই করতে যাবেন না আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে টানাপোড়েন থাকবে, অহংবোধ এবং সমস্যা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। তবে পুরানো প্রেমের স্মৃতি জাগতে পারে আজকের দিনে, নতুন প্রস্তাব আজকের দিনে করতে যাবেন না। দাম্পত্য জীবনে রাগ হতে পারে, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আজকের দিনে বড় সিদ্ধান্ত এড়িয়ে চললে ভালো হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য এবং অনুভূতির দিকটা একটুখানি নজর দেওয়ার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে মোটের ওপরে ভালো, আর গ্রুপ ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা, মানসিক চিন্তা হয়তো বাড়তে পারে, পড়াশোনার দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শূন্যা যোগের জন্য নিজের প্রচেষ্টা লাভ পাচ্ছেন। শকর যোগ আছে যেহেতু, সেক্ষেত্রে ওঠানামা করবে আপনার বুদ্ধি, ওঠানামা করবে আপনার ভাগ্য, ওঠানামা করবে। পারিজাত যোগ থাকার কারণে শেষ পর্যন্ত আপনি সাফল্যের মুখ দেখবেন। আমলা যোগের কারণে সুনাম বৃদ্ধি হবে। ভাসি যোগের জন্য আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে মঙ্গল দোষ আছে, তাই রাগটাকে নিয়ন্ত্রণ করুন। আর আগে কি বলেছি, যেহেতু বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, তাই আপনাদের ক্ষেত্রে গোলমাল লাগার একটা সম্ভাবনা থাকবে। অফিসে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন, গোপন শত্রুরা বেড়ে যেতে পারে। আজকের দিনে সাদা এবং হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 2-6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনারা সকাল 9:20 থেকে 10:40 পর্যন্ত এবং বিকালবেলা 5:30 থেকে 6:45 সময়টা ব্যবহার করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, কথাবার্তার মধ্যে সংযম রাখুন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ এবং প্রেমের ক্ষেত্রে শুভ, পরিবারের সমর্থন পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, খেয়াল রেখে চলতে হবে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।